একটি সবুজে ঘেরা গ্রামে ছিল একটি শান্ত পুকুর। সেই পুকুরের ধারে থাকত একটি কচ্ছপ। ধীরগতির হলেও তার মন ছিল খুব স্থির আর বুদ্ধি ছিল গভীর। গ্রামের সবাই তাকে চিনত, কেউ হাসত তার ধীর চলাফেরায়, কেউ আবার সম্মান করত তার ধৈর্যের জন্য। একদিন গ্রীষ্মের তাপে পুকুরের জল কমে যেতে লাগল। মাছেরা অস্থির হয়ে উঠল, ব্যাঙেরা লাফিয়ে লাফিয়ে অন্য জলাশয় খুঁজতে শুরু করল। কচ্ছপটি ভাবল, যদি জল পুরো শুকিয়ে যায় তাহলে বাঁচা কঠিন হবে। তাই সে ঠিক করল, আগেভাগেই নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে। পুকুরের পাশের বড় বটগাছের নিচে বসে সে ভাবতে লাগল। হঠাৎ দুটি হাঁস উড়ে এসে বসল। তারা বলল, কাছের পাহাড়ের ওপারে একটি বড় হ্রদ আছে, সেখানে জল কখনো কমে না। কচ্ছপের চোখ জ্বলে উঠল। সে অনুরোধ করল, তাকে কি করে সেখানে নিয়ে যাওয়া যায়। হাঁস দুটি বলল, আমরা উড়ে যেতে পারি, কিন্তু তুমি তো উড়তে পারো না। কচ্ছপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যদি তোমরা একটি শক্ত লাঠি মুখে ধরে উড়ে যাও, আমি মাঝখানে দাঁত দিয়ে লাঠিটা কামড়ে ধরব। কিন্তু শর্ত একটাই, পথে যাই হোক, আমি মুখ খুলব না। হাঁস দুটি রাজি হল। পরিকল্পনামতো তারা আকাশে উড়ল। নিচে গ্রামের মানুষ, মাঠ, নদী সব ছোট হয়ে যেতে লাগল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ বলতে লাগল, দেখো কচ্ছপ উড়ছে। এই কথা শুনে কচ্ছপের মনে একটু অহংকার জাগল। সে বলতে চাইল, আমি উড়ছি না, তোমরাই আমাকে নিয়ে যাচ্ছ। কিন্তু সে সঙ্গে সঙ্গেই নিজের কথা মনে পড়ল। মুখ খুললে বিপদ। তাই সে চুপ থাকল, দাঁত শক্ত করে লাঠি ধরে রাখল। হাঁস দুটি খুশি হল কচ্ছপের ধৈর্যে। পথে ঝড় উঠল, বাতাস জোরে বইতে লাগল। হাঁসেরা কষ্টে উড়ছিল। কচ্ছপের শরীর দুলতে লাগল, তবুও সে সাহস হারাল না। মনে মনে বলল, ধৈর্য ধরলে বিপদ কাটে। কিছুক্ষণ পর ঝড় থামল, আকাশ পরিষ্কার হল। অবশেষে তারা সেই বড় হ্রদের ধারে পৌঁছাল। হাঁসেরা ধীরে নামল, কচ্ছপ নিরাপদে মাটিতে পা রাখল। চারদিকে জল, সবুজ গাছ, আর শান্ত পরিবেশ। কচ্ছপের চোখ ভরে গেল আনন্দে। হাঁস দুটি বিদায় নিল। কচ্ছপ হ্রদের ধারে নতুন জীবন শুরু করল। সে বুঝল, ধীর হওয়া দুর্বলতা নয়, ধৈর্য আর বুদ্ধি থাকলে যে কোনো কঠিন পথ পার হওয়া যায়। সেই দিন থেকে কচ্ছপটি সবার কাছে ধৈর্যের প্রতীক হয়ে